আলাইকুম, কি অবস্থা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে একটা ফেক এনআইডি কার্ড বানাইতে হয়। তো আমি ওই ভিডিওটিতে বলছিলাম যে আমি আমার পরের ভিডিওতে হবে যে ডিসেবল আইডিতে কিভাবে এনআইডি কার্ড সাবমিট দিতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমি আইডি কার্ড ডিসেবল আইডিতে সাবমিট করার জন্য আমি ওই আইডির ডিটেলসে একটা কার্ড বানিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা কার্ড বানিয়েছি। তো এখন সাবমিট করা যাক। সাবমিট করার আগে আপনাদের একটা কথা বলি, আপনারা যদি নতুন হন আমার চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পুরাতন হন তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্যটি জানাবেন। তো শুরু করা যাক। প্রথমে সাবমিট করার জন্য যে কোনো ব্রাউজারে ধরেন যে জেপিজি সাইজের ছবি আপলোড অ্যালাউ আছে, সেগুলো ধরেন যে অপেরা মিনিতে সাবমিট হয় না, আপডেট অপেরা মিনিতে দিতে হয়, আবার ইউসি ব্রাউজারে সাবমিট হয়, ক্রোম ব্রাউজারে সাবমিট হয়। তো অনেক ক্ষেত্রে হয় যে সাবমিট করার জন্য আপনি যখন আইডিতে লগ ইন করবেন সাবমিট অপশন আসে না। এক্ষেত্রে তিনটি ভিপিএন ইউজ করা যায়। একটি ভিপিএন হলো টাচ ভিপিএন, তারপর আর অন্য দুটো হলো একটা হলো টাচ ভিপিএন, বাকি দুটো হলো সার্ফইজি এবং হোলা। সার্ফইজি এবং হোলাতে অ্যাডের ঝামেলা আছে, অনেক অনেক বিরক্তিকর অ্যাড আসে। তো টাচ ভিপিএনে কোনো সমস্যা নেই। প্লে স্টোরে ভিপিএনগুলা পাওয়া যায়, কোনো সমস্যা নেই। সার্চ করলেই আসে আর কি প্লে স্টোরে। দেখেন যে টাচ ভিপিএন এইটা 10 মিলিয়ন ডাউনলোড করছে, রেটিং পয়েন্ট 4.5। তো আমি সাবমিট করব ক্রোম ব্রাউজার দিয়ে। যদি ক্রোম ব্রাউজার দিয়ে দেখি যে সাবমিট করার সময় আসতেছে না সাবমিট অপশন, তাহলে আমি টাচ ভিপিএনটা অন করব, মানে কানেক্ট করব। আর যদি না হয় তাহলে তো আরও ভালো। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম। নাম্বারটি এখানে দেওয়া আছে, আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, লগ ইন করলাম। দেখেন উপরে চলে আসছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কনসার্নস প্লিজ ভিজিট দ্য হেল্প সেন্টার। আমরা হেল্প সেন্টারে ক্লিক করি। হেল্প সেন্টারে ক্লিক করার পর দেখেন যে আরেকটা নতুন পেজ আসে। প্রথমেই দেওয়া আছে হোয়াই ওয়াজ মাই অ্যাকাউন্ট ডিসেবল, এরকম কিছু লেখা আছে। ইউ মাস্ট বি লাস্ট 13 ইয়ার্স ওল্ড, মানে 13 বছরের নিচে আর কি আইডি ডিসেবল হয়ে যাবে যদি দেওয়া হয়। আর নিচে দেখেন যে দুইটা অপশন দেওয়া আছে, ফর মোর ইনফরমেশন অ্যাবাউট আওয়ার পলিসিস প্লিজ রিভিউ দ্য ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস। আরেকটা হলো ইফ ইউ বিলিভ ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল বাই মিস্টেক প্লিজ কন্ট্যাক্ট আস। তো এখানে মিস্টেক্স যে লাইনটা আছে এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করতে হবে। কন্ট্যাক্টে ক্লিক করার পর দেখেন যে এখানে কার্ড সাবমিটের অপশন চলে আসছে। ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমে দেন মানে আইডিতে যে নামটা আছে ওই নামটা দিতে হবে, TONMOY তন্ময়, মানে আমার যে আইডিটি ডিসেবল হয়েছে ওইটা, শেখ SEIKH শেখ, তন্ময় শেখ। ইমেল আর বার্থডে, এখানে ইমেল আর বার্থডে, আপনার ফোন নাম্বারও দিতে পারেন, আবার ইমেলও দিতে পারেন। ইমেল দেওয়াটাই অনেক বেটার, কারণ ইমেলে রিভিউ আসে। রিভিউ আসলে হয় কি আপনি রিভিউর রিপ্লাই করতে পারবেন। আমি পেজটা সিলেক্ট করে আমার ফেসবুক অপশনে গেলাম। নাম্বারটা কাট করলাম, করার পর আবার এগেন আগের পেজটাতে চলে আসলাম। আসার পর এখানে দিলাম। এখন বার্থডে হলো $1998 মার্চ 18।
দেখেন যে এই কাজগুলো শেষ ফুল এভাবে করতে হবে। ফার্স্ট নেম এবং সারনেম এগুলা ফুল বড় হাতের স্পেলিংয়ে দিতে হবে। তার কারণ হলো এটা নিয়মই, আইডিতে যখন ডিসেবল আইডি আপনার ব্যাক আনার জন্য কার্ড সাবমিট করবেন, তো ফার্স্ট নেম এবং সারনেমে অপশন দুটোতে ফুল বড় হাতের নেম দেবেন। যেমনটা আমার প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম যে এনআইডি কার্ড বানার জন্য প্রথমে প্রথমে ইংলিশ নামটা ফুল হাতের নাম দিতে হয়। তো দেখেন যে ইওর আইডি সেভড JPEGs, ইফ পসিবল ইউ মে অ্যাটাচ আপ টু 3 ফাইলস। এখানে চুজ ফাইল নো ফাইল সুজন এখানে ক্লিক করলে ধরেন যে এনআইডির অপশনটা চলে আসবে। গ্যালারি দেন আমি পিক এডিট করে রাখছি, পিকটা এখানে ধরাই দিলাম। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আপনি বলতে পারেন যে জিয়ার স্যার দিস ইজ মাই রিয়েল অ্যাকাউন্ট, my account was disabled by mistake। এরকম করে লিখে দিতে পারেন, লিখে দিলে হবে অ্যাডিশনাল আর কি, এটা দিলেও হবে না দিলেও হবে। I already submitted my NATIONAL national ID card PLE, please verify and get my ID। রিভিউ করা শেষ। এখন দেখেন এখানে সেন্ড করলে কার্ডটি চলে যাবে। সেন্ড বাটনে ক্লিক করছে, উপরে কেবি স্পিড উঠতেছে, একটু ওয়েট করতে হবে। দেখেন থ্যাংকস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, উই মে রিচ আউট ইফ ইউ নিড মোর ইনফো। দেখেন ইমেইলে চলে আসবে বা নাম্বারে কয়েক ঘন্টার মধ্যে আর কি আইডিটা ব্যাক চলে আসবে ইনশাআল্লাহ। তো আপনাদের আবারও ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব আগে করেছেন তারা লাইক করবেন এবং কমেন্ট করে মন্তব্যটি জানাবেন। এবং আমার পরের ভিডিওটি হবে ফেসবুক সিকিউরিটি বা হ্যাক থেকে বাঁচার জন্য ফুল ট্রিক এক ভিডিওতেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।